মাগো তুমি জগৎময়ী। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম তারাপীঠের তৃতীয় দিনের ভিডিওটা নিয়ে। তো তৃতীয় দিন সকালবেলা 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আজকে আছে মা আর দিদুনের দণ্ডি কাটার দিন। তো দেখো, মা আর দিদুন গঙ্গার ঘাট থেকে স্নান করে দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। এখান থেকে দণ্ডি কাটতে কাটতে পুরো মন্দির অবধি যাবে। দণ্ডি কাটতে যে কতটা কষ্ট, সেটা যারা কাটে শুধু তারাই জানে যে কতটা কষ্ট করে এই জিনিসটা করতে হয়, কতটা ভক্তির সাথে জিনিসটা করতে হয়। আসলে ভক্তি না থাকলে না কিছু কিছু জিনিস কোনোদিন সম্ভব হতে পারে না। সেটাই প্রমাণ এই দণ্ডিটা। মায়েরা আগের বছর দণ্ডি কেটেছিল, কিন্তু আগের বছরের রাস্তাটা যতটা ভালো ছিল, এই বছর রাস্তাটা ততটাই খারাপ হয়ে গেছে। রাস্তায় পিচ ঠিচ ফেলে জাস্ট খুব খারাপ অবস্থা। যেই জায়গা থেকে মানুষরা দণ্ডি কাটে সেই জায়গাটাই খুব বাজে অবস্থা করে রেখে দিয়েছে। তারপর দণ্ডি কাটতে কাটতে মা আর দিদুন চলে আসলো মন্দির অবধি। এই যে দেখতে পাচ্ছ, আজকে বুধবার, অমাবস্যা কিন্তু আর নেই, কিন্তু তবুও মন্দিরে যথাযথ ভালোই ভিড় আছে, খুব একটা খারাপ ভিড় নেই। তারপর মারা ঢুকে গেল মন্দিরের ভিতরে পুজো দিতে, আর আমরা এখানে বসে বললাম একটু চা খাওয়ার জন্য। এই যে আমার বাবা, উনি শুধু লটারির দিকে তাকিয়ে বসে আছে। তো মায়েরা এবার মন্দির থেকে বেরাবে, এ দেখো বেরিয়েও গেল। আর এখানে আরও একটা ঘটনা ঘটেছিল, মন্দিরের ভিতরে নাকি একটা ছেলেকে খুব বাজেভাবে মারা হয়েছিল। কেননা সে শুধু মায়ের একটু দর্শন দিয়েছিল, কোনো টাকা না দিয়েই, শুধু এইটুকুনির জন্য তাকে খুব বাজেভাবে মারা হয়েছিল। সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে ভগবান যদি থেকে থাকে তাহলে এইটার বিচার ভগবান নিশ্চয়ই করবে। তারপরে মা গেল একটু ধূপকাঠি দেখাতে ভগবানকে। ধূপকাঠি দেখানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বল না মা এই অভাগারে তোর মহিমায়। তারপরে রুমে এসে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমরা। এবার আমাদের বেরানোর পালা। এবার আমরা বেরাবো এখান থেকে। হোটেল থেকে সবাই বেরিয়ে গেছে, শুধু আমি আর বাবা দাঁড়িয়েছিলাম এখানে। যেদিন তারাপীঠে এসেছিলাম সেদিন মনটা সত্যি খুব আনন্দ লাগছিলো যে মায়ের কাছে আসছি, মায়ের কাছে থাকবো, মায়ের দর্শন পাবো। কিন্তু আজ যখন চলে যাচ্ছি মনটা বড় ভারী হয়ে আসছে, খুব দুঃখ লাগছে। তো দেখতে দেখতে ট্রেনে উঠে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার মাঠ, জঙ্গল, নদী সব কিছু উপর থেকে ট্রেন চলতে লাগলো। এরকম করতে করতে শিয়ালদায় পৌঁছে যাব। সত্যি এই ট্রেনে বসে এখন মনে হচ্ছে, ইস যদি এটা যাওয়ার সময় হতো তাহলে না কতই ভালো হতো, কতটা এক্সাইটমেন্ট থাকতো মনে, কত আনন্দ থাকতো, কতটা মজা হতো। কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। আবার সামনের বছর ঠিক এই সময়ে আমরা সবাই মিলে যাব মায়ের কাছে, মায়ের দর্শন পেতে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি ঘাট, যেটা আমি বারবার করে সবাইকে বলছিলাম কিন্তু কেউ শুনতে পাইনি। তারপরে এরকম করতে করতে শিয়ালদায় নেমে, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে হাবড়ায় নেমে পড়েছি। মুখের অবস্থা দেখো পুরো বিধ্বস্ত, জাস্ট শৈলু বলছে আর হচ্ছে না, বা এবার ছেড়ে দে। দেন টোটো চলে আসলো আমাদের, টোটোতে করে সব ব্যাগপত্র নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে এবার আমরা বাড়ি যাই। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, তখন জন্য টাটা।